তিনটে উপায়ে আজকে কাপ পরিষ্কার করব। হ্যাঁ, তিনটে উপায়। এবার তিনটে জিনিসই কিন্তু একদম ঘরোয়া। আর বিশেষ করে আমি কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে যে কোনো জিনিস পরিষ্কার করা বা যে কোনো টিপসের মধ্যে ইউজ করে থাকি। তো এই তিনটেই তোমাদের ঘরে আছে, আমি শিওর। আর তার মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগবে, যেটা মনে করবে ইজি, কম সময়ের বা কম পয়সা খরচের, মানে একদম যেটা তোমার খরচা করলে গায়ে লাগবে না, যে না আমার বেশি খরচা হয়ে যাচ্ছে এটা পরিষ্কার করতে, তো সেই জিনিসটা তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো যে কোনটা দিয়ে পরিষ্কার করবে। তো চলো বেশি কথা না বলে এবার পরিষ্কার করে দেখাই। দেখতেই তো পেলে তিনটে কাপের অবস্থায় কেমন, কাচেরটা ঘোলা হয়ে গেছে, আর যেটা ওই মার্বেল ডাস্টের কাপ সেটা কিন্তু একদম ভালো করে ডিপভাবে স্পট পড়েছে, আর যেটা ওটা বোন চায় না সেটাতেও স্পট পড়েছে। তো এরকম কাপ আমার ঘরে বা তোমার ঘরে হয়তো দেখা যেতে পারে, আমার মনে হয়। তো যেহেতু আমি এরকম আমারও দেখেছি, অন্যেরও দেখেছি, তো আমার মনে হলো এই জিনিসটাও বোধহয় আমাদের গৃহিণীদের জন্য খুব ভালো একটা কার্যকরী ব্যাপার, মানে একটা টিপস বা একটা ভিডিও হতে পারে। তো তাই জন্য আমি ভাবলাম আমার কাপগুলোও পরিষ্কার করে নিই, আর তার সাথে সাথে এটা তোমাদের সাথে শেয়ার করে নিই, যাতে আমার মতন আমার এই যে বন্ধুরা তোমরা দেখছো, তো তোমাদেরও কখনো কোনো দিন যদি এটা কাজে আসে। কাচের কাপটা নিলাম, কি হয়েছে বলো তো, আমার তো হার্ড ওয়াটার, মানে জলটার মধ্যে ভীষণ পরিমাণে আয়রন, আর তাছাড়া চা খাওয়া হয় শুধুমাত্র ধুয়েই রেখে দেওয়া হয়, তাতে ঘোলাটে হয়ে গেছে। তাতে দিলাম একটুখানি সাদা কলগেট, যেটা একদম সাদা কলগেটের পেস্ট আসে সেটা, শুধু মাখিয়ে রেখে দিলাম। এবার দ্বিতীয় প্রসেসটা, এটা হলো তোমার ওই লাপোলা বোধহয় সেটের ওই একটা কাপ, সেটার মধ্যেও ভীষণ ডিপভাবে দাগ বসে গেছে নিশ্চয়ই দেখলে। তো তার মধ্যে দিচ্ছি খাবার নুন, যেই নুন রান্না ইউজ করি সেই নুন। তুমি যেই নুন ব্যবহার করো তুমি সেই নুনই নেবে। তো তার মধ্যে এবার নুন তো একদম শুকনো একটা গুঁড়ো জিনিস না, ওটা তো মাখানো সম্ভব নয়, তাই জন্য তার মধ্যে একটু কয়েক ফোঁটা একটু জল দিলাম, জল, শুধু জল আর নুন দিয়ে ভালো করে কাপটাকে মাখিয়ে রাখছি। এবার দেখো এমন এমন কিছু সেট আছে যেগুলোতে তুমি অন্য কিছু ব্যবহার করতে পারবে না, মানে সেটটা নষ্ট হবে, তখন তো পরে দেখতে আরও বাজে লাগবে। তো তার জন্য বুঝে সুঝে ব্যবহার করতে হয় যে কোন সেটে বা কোন জিনিসে কী ইউজ করে আমি পরিষ্কার করব। তো আমি কিন্তু এটাতে নুন জল মাখিয়ে রেখে দিলাম। আর এইটাতেও ভীষণইভাবে চায়ের দাগ পুরো একদম বসে গেছে, মানে আমি যদি এটায় লোককে চা দিই, তো সে যদি একদিন আমার ঘর থেকে চা খেয়ে যায়, দ্বিতীয় দিন আমার বাড়ি কেউ আসবে না। বুঝতেই পারছো, আমি যদি কোথাও যাই আমাকে দেয় তো আমার কেমন লাগবে, তো সুতরাং আমি যদি কাউকে দিই তারও তো ততটাই খারাপ লাগবে। এরকম কিন্তু আমরা চটজলদি কাপ ধুই মাজি রেখে দিই, ব্যাস হয়ে যায়। তাতে কি হয়, দিনের পর দিন চায়ের দাগ বসতে থাকে। আর যদি কারোর আমার মতন কপাল হয় যে জলের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে একদম হার্ড ওয়াটার, যেই জলে প্রচুর আয়রন, তাহলে তো তার শুধু কাপ কেন, মানে তার সর্বস্ব জিনিস একদম মানে ওই জলেই নষ্ট করে দেবে। আমার দিয়েছে, আমি মানে এটা আমার জীবনের সবথেকে বড় দুঃখ যে আমার এইখানকার, মানে আমি যেখানে থাকি সেখানে জলের পরিস্থিতি ভীষণই খারাপ, ভীষণ হার্ড ওয়াটার। তো যাই হোক, এবার ধরো ওই চায়ের দাগ বা ওই জলটা যেহেতু ভালোই না, সেই জন্য আরও দাগ বসে যায়। এবার আমি এর মধ্যে দিলাম থার্ড প্রসেসিং কি, একটুখানি বেকিং সোডা, বা না থাকলে ইনো। আমার যেমন আজ বেকিং সোডা ছিল না, বেকিং সোডা মানে খাবার সোডা যেইটা আমরা রান্নায় ইউজ করি, তো সেই সোডা যদি থাকে তাহলে এক চিমটি দেবে, না থাকলে ইনো থাকলে সেটাও, দেখলেই তো আমি সামান্য দিয়েছি। আর দিয়েছি ভিনিগার, সেটা এক চিপি দিতে পারো, তার থেকেও কম দিতে পারো, মানে কাপটায় মাখাতে যতটুকুনি লাগবে। ভালো করে তিনটে জিনিসে তিন রকম, একটায় পেস্ট, একটায় নুন জল, একটায় ভিনিগার, আর খাবার সোডা বা ইনো তোমার যেটা আছে, মাখিয়ে আমি রেখে দিলাম 5টা মিনিটের জন্য। হ্যাঁ, হয়তো 5 মিনিটের আগেই 3-4 মিনিটেও হয়ে যাবে, মানে একটা বোঝানোর জন্য বলছি 5 মিনিট। এবার যদি কারোর কাপ আরও অনেক কম দাগ হয়ে থাকে, তাহলে তো সে মানে মনে করো 2 মিনিটের মধ্যেই পরিষ্কার করতে পারবে। সেটা তো তুমিই বুঝবে বলো, আমি তো আর বুঝতে পারছি না দূরের থেকে যে কার কতক্ষণ সময় লাগবে। এবার আমার কাপের পরিস্থিতি এই, আমার 3-4 মিনিট লাগবে, সে জায়গায় আমি 5টা মিনিট সময় নিচ্ছি। তো এই 5 মিনিট পরে আমি এখন এই কাপগুলোকে দেখো মেজে দেখাচ্ছি। একটুখানি ভীম জেল স্প্রে করেছি, ভীম জেল যেই, মানে ভীম জেলটা দিয়ে বাসন মাজার জন্য গোলা থাকে লিকুইড, ভীম লিকুইড, সেই ভীম লিকুইড স্প্রে করে এই কাপগুলোকে আমি একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। তো তুমি চাইলে স্কচ ব্রাইট দিয়ে মাজতে পারো, তুমি চাইলে এটাকে ব্রাশ দিয়ে ঘষতে পারো, যেটা তোমার সুবিধা। তো এবার দেখো আমি এই স্প্রেটা করে নিচ্ছি, কারণ এবার তুমি চাইলে ডিরেক্ট ভিম জেল ইউজ করতে পারো, আমার যেহেতু গোলা ছিল তাই আমি এভাবে দিচ্ছি, সেটা তো তোমার ইচ্ছা। বা তুমি জেল কেন, তুমি যে ডিশ ওয়াশার অন্য কোনো কিছু থাকবে বা সাবানগুলো থাকে সেটা দিয়েও করতে পারো।
তো তুমি ব্রাশ দিয়ে করতে পারো বা এরকম একটা স্ক্রাবার দিয়ে করতে পারো। আমি স্ক্রাবার দিয়ে করছি। এই দেখো, যেটা লাগিয়েছিলাম কলগেট, সেই কলগেট লাগানো কাপটা। আর এইটা কিন্তু একটা সুন্দর টিপস, তোমার যে কাঁচের বাসনগুলো আছে, যেগুলো তুমি মনে করছো লালচে হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে, বা নতুন তুমি কিনবে, এগুলো বোধহয় লোকের সামনে আর বার করতে পারছো না, তোমার খারাপ লাগছে, সেগুলোও কিন্তু তুমি চাইলে একটুখানি হালকা জলের ছিটা মেরে পেস্ট মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দাও। আর তারপরে জলে ভালো করে ধুয়ে নাও, দেখো তোমার কাচের বাসনে তুমি মুখ দেখতে পারবে, এতটাই চকচকে হবে। আর এই যে যেটায় নুন জল মাখিয়েছিলাম, দেখো এটাতে আবার ব্রাশ দিয়ে একটু ঘষে নিলাম, কারণ ওই যে যেদিকে কাপের হাতলটা মানে ডাঁটিটা থাকে, সেদিকটায় কেমন একটা গর্ত গর্ত থাকে না, আর ওই জায়গাটায় বিশেষ করে চায়ের স্পট পড়ে, তো সেই জায়গাটা ব্রাশ দিয়ে ঘষে নিলাম। আর এখন একটুখানি বাকি বডিটা এই যে স্ক্রাবারটা দিয়ে ঘষে নিচ্ছি। দেখো পেছনে কেমন দাগ হয়েছিল কাপটার, আবার ভেতরেও সে সব উঠে গেছে। আর এইটাও তাই, এটাও ভালো করে রাব করে নিচ্ছি। আচ্ছা, এই চ্যানেলটা কিন্তু হ্যাপি উইথ জয়শ্রী, এটা একটা ভ্লগ চ্যানেল। আর এর মধ্যে ভ্লগ তো আছে, তার সাথে সাথে এভাবে সহজে পরিষ্কার করা যায় এরকম টুকিটাকি, মানে আমি যতটুকু সামান্য জানি ততটুকু তোমাদের জন্য আমি ভিডিও শেয়ার করেছি। চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখো। আর যদি মনে করো এখান থেকে কোনো একটা অ্যাপ্লাই করে তোমারও কাজ হয়েছে, তো সেটা কমেন্টসে জানিও বা একটা লাইক দিও, আমি ভীষণ খুশি হব। আচ্ছা, এই দেখো আমি কিন্তু শুধু জলে এগুলোকে ধুয়ে নিয়েছি, একদম কিছুই না, ওগুলোকে মেজে রেখে ধুয়ে নিলাম। বা দেখো কাচের কাপটা, আশা করব যারা দেখছো তারা সত্যিই বুঝতে পারছো যে কাচটা কেমন ঘোলা ঘোলা ছিল কাচ, আর এখন কাচটা কতটা চকচকে। তাই দেখতে পাচ্ছ যে এই এই কাপটা থেকে ওই কাপগুলোকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে, বা আমার এই যে হাতটা পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে। মানে কাপটা যদি ঝকঝকে চকচকে না হতো তো দেখা যেত না, ঘোলাটেই লাগতো। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে শুধুমাত্র পেস্ট লাগালে কাচের জিনিস বা কাচের কাপ কতটা পরিষ্কার করতে পারবে। আর নুন, মানে একদম কি বলবো, মানে এর থেকে ইজি ইজি জিনিস বোধহয় আর হয় না পরিষ্কার করার। তো এটাই লাগিয়েছি শুধু নুন, তাতেই দেখো সাদা ধপধপ করছে, মানে যেমন সেটের কাপটা ছিল তেমনই হয়ে গেছে। আর হ্যাঁ, আর এটাতে করেছিলাম ইনো আর ভিনিগার, তো সেটাও দেখো যে এই কাপটাও কতটা পরিষ্কার করেছি, কোনো কাপে কিন্তু কোনো দাগ নেই। এই টিপস বা এই ভিডিওটা যদি তোমাদের কোনো রকমভাবে একটুও কাজে আসে, তো প্লিজ ভালো লাগলে একটা লাইক দিও। আর তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। সবাই ভালো থেকো, আর পরবর্তী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে। তো আজকের জন্য সবাইকে বলবো টাটা, ভালো থেকো।